তাইলে সৃষ্টি করেছেন কে? গোলামি করবেন কার? তাহলে এক নম্বর গোলামি করবেন কেন? তার কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা, সৃষ্টি করেছেন, এই জন্য গোলামি করা লাগবে তার। এবার আসেন দুই। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন দুই নাম্বার, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। দুই নাম্বার, এই জমিনটাকে আমি আল্লাহ বিছানা বানাইছি, এই জন্য আমার গোলামি করা লাগবে। এই দুনিয়ার মানুষ শুনে নাও, আমি যদি জমিনটাকে বিছানা না বানাতাম, তোমরা কোথায় বিচরণ করতে, নাঙ্গল চষতে, ধান লাগাতে, মাছ চাষ করতে, কোথায় তোমার স্বপ্নের বাড়িটা বানাতে? এই জমিনটারে বিছানা বানাইছি বলেই তুমি তোমার বাড়ি বানাইছো, তুমি ধান চাষ কত কিছু না চাষ করো। এই জমিনটাকে আমি আল্লাহ বিছানা বানালাম, এই জন্য গোলামি করা লাগবে কার? তিন নম্বর কারণ, তিন নম্বর কারণ, আসমানটাকে আমি আল্লাহ ছাদ বানাই দিয়েছি, এই জন্য আমার গোলামি করা লাগবে। কারণ আসমানটাকে আমি তোমাদের জন্য ছাদ বানালাম। শোনে নাও এই এলাকার মানুষ, তোমার আমার বাড়িতে চারটা খুঁটি আছে, দেয়াল আছে, পিলিয়ার আছে, তার উপরে ছাদ, তার উপরে ছাউনি, কিন্তু আমার মালিক বিশাল যে ছাদটা দিলেন, কোন পিলিয়ার আমাদের চোখের মধ্যে ধরা পড়ে না, এই জন্য গোলামি করা লাগবে তার। এবার আসেন চার নম্বর কারণ, ওয়ানসালা মিনাস সামাই মাআ। চার নম্বর কারণ, আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, এই জন্য গোলামি করা লাগবে তার। শুনে নেন এই দুনিয়ার মানুষ, আপনারা প্রশ্ন করবেন আসমান থেকে বৃষ্টি বর্ষণের সাথে আমাদের গোলামি করার সম্পর্ক কি? শুনে নেন দুনিয়ার মানুষ, আসমান থেকে বৃষ্টি বর্ষণের সাথে গোলামির সম্পর্ক হলো, আমার মালিক যদি আসমান থেকে বৃষ্টি বর্ষণ না করতেন, ফাখরাজা বিহি মিনাত তামারাতি রিজকান লাকুম, এই জমিন থেকে ফসল হতো না। আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে এই জমিন থেকে ফসলের মাধ্যমে তোমার আমার রিজিকের ব্যবস্থা করে দেন। শুনে নেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন বলে এই জমিনে ধান হয়, এই জমিনে গম হয়, এই জমিনে কত ফসলাদি সিজনালি ফল, কখনো লাউ, কখনো কদু, কখনো আখ, কখনো ধান, কখনো গম, একই জমিনে কত রকম ফসল আপনার আমার হয়। আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে এই রিজিকের ব্যবস্থা আমার আপনার জন্য করে দেন। শুনলাম দুনিয়ার মানুষ, শুধুমাত্র ফসলাদি গুলোটাই রিজিক না, সবচাইতে বড় রিজিক হলো আমার আপনার অক্সিজেন। শুনে নেন এই মাহফিলের মানুষ, সবচাইতে বড় রিজিক হলো আমার আপনার অক্সিজেন। এই দুনিয়ার মানুষ যদি 2 দিন ভাত তরকার না খায়, মানুষ কিন্তু মরে না, কিন্তু 2 মিনিটের জন্য যদি কারোর অক্সিজেন বন্ধ হয়ে যায়, ওই মানুষটা কিন্তু আর বাঁচে না। এবার আপনারা একটু ক্যালকুলেশন করেন, একটা করোনার রোগীকে যদি করোনার সময় হসপিটালে ভর্তি করা হয়েছে, 1 ঘন্টায় যদি অক্সিজেন দেওয়া হয় 200 টাকা বিল, 2 ঘন্টা অক্সিজেন দিলে 400 টাকা বিল, তার মানে একদিন যদি কোনো রোগীকে অক্সিজেন দেওয়া হয় 4800 টাকা অক্সিজেনের বিল। এবার আপনারা মিলায় নেন, একদিনের অক্সিজেনের বিল যদি 4800 টাকা হয়, তাহলে 1 মাসের অক্সিজেনের বিল কত? 1,44,000 টাকা, তাই তো নাকি? 1,44,000 টাকা 1 মাসের অক্সিজেনের বিল। এইবার আপনারা বুকে হাত দেন, ও বাঙালি মুসলমানেরা, 1 মাসের অক্সিজেনের বিল যদি 1,44,000 টাকা হয়, তাহলে 50 বছর, 60 বছর, কত বছর বয়স আপনাদের? এবার বলেন তো, 50 বছরে কত টাকার অক্সিজেন খাইছেন? সুবহানাল্লাহ বললেন না? এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। 1 মাসের অক্সিজেনের বিল যদি 1,44,000 টাকা হয়, তাহলে 1 বছরের অক্সিজেনের বিল কত? 50 বছরে কত টাকা অক্সিজেন খাইছে? কেন গোলামি করবেন না আল্লাহ? এবার আমার কথার সাথে মিলায় নেন, আল্লাহ আপনাদেরকে সৃষ্টি করলেন, এই জমিনটাকে বিছানা বানায় দিলেন, আসমান থেকে ছাদ বানায় দিলেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, এই জমিন থেকে ফসলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দেন। এত কিছুর পরও যদি ওই জমিনে থেকে আল্লাহর গোলামি না করেন, আল্লাহর জমিনে আপনার মতো নাফরমান বেঈমান আরেকটা হতে পারে না। আল্লাহ দেওয়া জমিন, আল্লাহ দেওয়া রিজিক, আল্লাহ দেওয়া সৃষ্টি করা দেহ, আল্লাহ দেওয়া ফসলাদি সবকিছু আল্লাহ।
আর এই জমিনে থেকে আপনি আর একজনের গোলামি করবেন? মানুষ মিশা কথা কয় তাই বলে মসজিদে দাঁড়ায়? হ্যাঁ, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, কয় ওয়াক্ত নামাজ পড়েন না আপনারা? 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন তারা দৈনন্দিন সর্বনিম্ন 48 বার বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। 48 বার বলে তোমার গোলামি করি, তোমার সাহায্য চাই। তাইলে দৈনন্দিন 48 বার আপনি বললেন তোমার গোলামি করি, 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 তোমার গোলামি করি 48 বার। ও ভাই, একবার বললে ভুল হইতে পারে, আপনার বয়স হয়েছে। 2 বার বললে ভুল হইতে পারে, আপনার ব্রেন খারাপ। 3 বার বললে ভুল হইতে পারে, আপনি টেনশনে আছেন। কিন্তু সেই লোকটা 48 বার বলে তোমার গোলামি করে, এ কি করে ভুল করে? এ কথা কর না, কথা কি বুঝেন আপনারা? একটা কথা ভালো করে, আপনি তাবলীগ করেন আর সরমরাই করেন আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যেই লোকটা মসজিদে দাঁড়ায় 48 বার বলে তোমার গোলামি করি, আর মসজিদের বাইরে যে নাস্তিকের বামপন্থী ইসলামপন্থী তাগুতি বিরোধীদের গোলামি, তাগুতের গোলামি করে, পাঁচটা গোলামি করে, এর মতো মুনাফিক আল্লাহর জমিনে আরেকটা হতে পারে না। 48 বার আপনি আল্লাহর সামনে ওয়াদা দিলেন তোমার গোলামি করি, ইয়্যাকা না'বুদু ইয়্যাকা না'বুদু, 48 বার বললেন। অথচ আপনি মসজিদের বাইরে যে নাস্তিকের গোলামি করেন, ইসলাম বিদ্বেষী গোলামি করেন, 1 প্যাকেট লাখ খিচুড়ি দিল যে তার গোলামি করেন, ওই বামপন্থী তাগুতি শক্তির গোলামি করেন। শুনে নেন, এই মাহফিলে যারা বসে আছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম। নামাজ পড়ার আগে ওযু ছাড়া যেমন নামাজ হয় না, আপনাদেরকে বলে যায় ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, নামাজের আগে যেমন ওযু করতে বাধ্যতামূলক, ওযু ছাড়া যেমন নামাজ হয় না, আপনারা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করেন, আল্লাহর কসম, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে আল্লাহর উপরে ঈমান আনো। আপনি তাগুতের গোলামি করবেন, 5টা গোলামি করবেন, আর এদিকে এসে জিকির করবেন ইল্লিল্লাহ। আরে বাটপার! চাইলে আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতের রিলেশন ছিন্ন করো, তাগুতের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করো, এরপরে ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর পরে ঈমান আনো। চাইলে তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। আচ্ছা, প্রশ্ন আসতে পারে, হুজুর তাগুত কারা? প্রশ্ন আসতে পারে না? তাগুত কারা? বাইরে আমার, এখানে শুনে নেন, তাগুতের অর্থ হলো সীমালঙ্ঘন করা। এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে শুনে নেন, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি তাগুত পেয়েছি 7 প্রকার। কয় প্রকার? কয় প্রকার? আমার ক্ষুদ্র জ্ঞানে আমি তাগুত পেয়েছি 7 প্রকার। তাফসীরে ঘেটতে ঘেটতে 7 প্রকার তাগুত খুঁজে পেয়েছি। তার মধ্যে অসংখ্য তাগুত আমি পেয়েছি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে, মানুষ তাগুতে পরিণত হয় কখন? শুনে নেন। এ ভাই, মানুষের পরিচয় হলো মানুষ গোলাম, আল্লাহর পরিচয় হলেন আল্লাহ মালিক। আবার বলছি, মানুষের পরিচয় মানুষ গোলাম, আল্লাহর পরিচয় হলো আল্লাহ মালিক। এইবার এই মানুষ যখন গোলামির পরিচয় ভুলে যে আল্লাহর জায়গা দখল করে, তখন সে আর মানুষ থাকে না, তাগুতে পরিণত হয়ে যায়। আবারও বলছি, মানুষের পরিচয় গোলাম, আল্লাহর পরিচয় মালিক। তাহলে মানুষ যখন গোলামের পরিচয় ভুলে যে মালিকের জায়গা দখল করে, তার মানে কি আর এলাকায় আর চাইতে ক্ষমতার অধিকারী কেউ আছে নাকি? আমার ভয়ে কুকুর বিড়াল সব এক ঘাটে পানি খায়, এই থানার মধ্যে আমি হচ্ছে সবচাইতে বড়, আমি এই ইউনিয়নের মধ্যে আমি সমস্ত ক্ষমতা, এই জেলার মধ্যে ক্ষমতা। তার মানে কি? আপনি যদি মনে করেন এই ইউনিয়নের ক্ষমতাশীল, আপনি ইউনিয়নের তাগুত। আপনি যদি মনে করেন এই থানার ক্ষমতাশীল, আপনি এই থানার তাগুত। আপনি যদি মনে করেন এই রাষ্ট্রের সকল ক্ষমতার অধিকারী, আপনি এই রাষ্ট্রের তাগুত। وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري
ফিরআউন কিন্তু বলেছিল মিশরের এরিয়ার মধ্যে আমি ছাড়াও তোমাদের ইলাহ আছে, এটা আর জানা নেই। তার মানে কি ফিরআউন গোটা পৃথিবীর ক্ষমতার দাবি করেনি, ফিরআউন তার মিশরের এরিয়ার রাজ্যের ক্ষমতার দাবি করেছিল। এই জন্য ফিরআউন মিশরের তাগুত হয়েছিল। কাজে আজ যে বা যারা এগুলো দাবি করবে তারা সেই এলাকার তাগুত। তাই মানুষের পরিচয় মানুষ গোলাম, আল্লাহর পরিচয় আল্লাহ মালিক। আর মানুষ যখন গোলামের পরিচয় ভুলে গিয়ে ক্ষমতার বড়াই দেখায়, ক্ষমতার দাবি করে, তখন সে মানুষ থাকে না, তাগুতে পরিণত হয়ে যায়। এইবার আসেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এবার মিলিয়ে নেন, আসরের আজান হচ্ছে, মুয়াজ্জিন ডাক দিচ্ছে, হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন ডাকছে নামাজের দিকে। এদিকে একই টাইমে আপনার নেতা ডাকতে চাই, চল এখন এই ডুমুরিয়া বাস স্ট্যান্ডে বিশাল মিছিল আছে, 500 টাকায় এক প্যাকেট বিরিয়ানি। এখন আসেন, আপনি আল্লাহর ডাকে মসজিদে না যে নেতার ডাকে মিছিলে গেলেন, বলেন তো কার গোলামি করলেন? তাগুতের গোলামি করলেন। এ কথা কানা, এ কথা আপনারা কি ক্লিয়ার বিষয়টা? কথা ক্লিয়ার? আরো তাগুত আছে, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো। চাইলে আসেন, আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম তাহলে গোলামি আমরা কেন করব। তাইলে আমি কারণ বলে দিলাম গোলামি করার কারণ কি, কেন আমরা আল্লাহর গোলামি করব। এবার